এতক্ষণ পর্যন্ত আমরা দু ধরনের ডিপেন্ডেন্সি দেখে ফেলেছি। অর্থাৎ আমাদের এনপিএম এর মধ্যে দু ধরনের ডিপেন্ডেন্সি আমাদের প্যাকেজ ডট জেসনে ডিক্লেয়ার করা যায়। একটা হচ্ছে ডেভ ডিপেন্ডেন্সি আর একটা হচ্ছে ডিপেন্ডেন্সি। ডিপেন্ডেন্সিগুলো আমাদের প্রজেক্টের একদম রুট, অর্থাৎ এটা আমাদের প্রজেক্টের ক্ষেত্রে কাজে লাগবেই। আর ডেভ ডিপেন্ডেন্সি হচ্ছে আমরা ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোনো কোনো কাজে আমাদের প্রজেক্টে এমন কিছু প্যাকেজ ইনস্টল করব যেগুলো শুধুমাত্র আমাদের ডেভেলপমেন্টের কাজে সহায়তা করবে। সো এরকম ডিপেন্ডেন্সি এবং ডেভ ডিপেন্ডেন্সি দুটির সাথে আমরা পরিচিত হলাম। কিন্তু আরও একটি ডিপেন্ডেন্সি রয়েছে, সেটা হচ্ছে গ্লোবাল ডিপেন্ডেন্সি। গ্লোবাল ডিপেন্ডেন্সি হচ্ছে এমন কোনো কিছু আমরা কম্পিউটারে ইনস্টল করে রাখবো, এমন কোনো প্যাকেজ আমাদের কম্পিউটারেই থাকবে, সো যার কারণে আমাদের ডেভ ডিপেন্ডেন্সিগুলোর জন্য আবার আলাদা করে ইনস্টল করতে হবে না। যেমন ধরি নোডেমন, তো আমাদের এই প্রজেক্টের ক্ষেত্রে যদি নোডেমন নাও থাকতো আমরা কিন্তু নোড দিয়ে আমাদের প্রজেক্টটাকে রান করতে পারতাম। তার মানে এই নোডেমনটা মূলত অপশনাল, কোনো একটি প্রজেক্ট রান করার জন্য বা কোনো একটি প্রজেক্টের জন্য নোডেমন হচ্ছে অপশনাল। শুধুমাত্র আমাদের ডেভেলপমেন্টের কাজে সহায়তার জন্য আমরা আমাদের নোডেমন প্যাকেজটিকে ইনস্টল করেছি। এখন কথা হচ্ছে, এটা আমরা ডেভ ডিপেন্ডেন্সিতে ইনস্টল করেছি, এটি আমাদের প্রোডাকশনে কোনো কাজে লাগবে না। তো আমরা চাইলে এটাকে কিন্তু আমাদের কম্পিউটারে গ্লোবালিও ইনস্টল করে ফেলতে পারি, কারণ এটা আমাদের ডেভের ক্ষেত্রেও, অর্থাৎ এখানে আমাদের প্রজেক্টের ক্ষেত্রেও এটির কোনো ইম্প্যাক্ট নেই। রেদার আমরা যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু নোডেমনটি আমাদের লাগবে। সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা প্রজেক্টের ডেভ ডিপেন্ডেন্সিতে বারবার নোডেমন ইনস্টল করে রাখার কোনো যুক্তি নেই। বরং আমরা যদি আমাদের কম্পিউটারে নোডেমন ইনস্টল করে ফেলি গ্লোবালি, সেক্ষেত্রে আমরা যে কোনো প্রজেক্টে যে কোনো সময় নোডেমন দিয়ে কাজ করতে পারবো। তো এখান থেকে আমরা নোডেমন ডিলিট করে দেই। ডিলিট করে দেওয়ার পরে আমি যদি এখানে এখন npm স্টার্ট দেই, কাজ করছে, কারণ আমাদের নোড মডিউলস ফোল্ডারের মধ্যে নোডেমন এখনও রয়ে গিয়েছে। তো আমি npm ডিলিট করার পরে আমি এখানে npm ইনস্টল দিব আবার। ওকে, এখন একটি প্যাকেজ রিমুভ হয়ে যাবে, কারণ আমরা অলরেডি ডেভ ডিপেন্ডেন্সি থেকে ওই প্যাকেজটি রিমুভ করে দিয়েছি। এখন যদি আমি npm স্টার্ট দেই, দেখা যাচ্ছে এখানে বলাই আছে যে নোডেমন ইজ নট রিকগনাইজড, অর্থাৎ আমাদের এখানে কোনো নোডেমন নামে কোনো কমান্ড নেই। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের কম্পিউটারে গ্লোবালি নোডেমনকে ইনস্টল করতে হবে। সো npm i গ্লোবাল নোডেমন, হোপফুলি এবার কাজ করবে। পারফেক্ট। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রজেক্টের মধ্যে ডিপেন্ডেন্সিজ অথবা ডেভ ডিপেন্ডেন্সিজ কোনোটিতেই মূলত আমাদের নোডেমন প্যাকেজটি ইনস্টল হয়নি, কিন্তু এখানে দেখাচ্ছে যে নোডেমনটি আসলে ইনস্টল হয়েছে। এখন আমরা এটা কিভাবে বুঝবো, আমরা এখন একটু রান করে দেখি npm স্টার্ট দিয়ে। দেখা যাচ্ছে আমরা নোডেমন দিয়ে কাজ করতে পারছি। তার মানে এই যে প্রজেক্টটি বা এই যে প্যাকেজটি নোডেমন আমরা ইনস্টল করেছিলাম গ্লোবাল ডিপেন্ডেন্সি হিসেবে, এটি মূলত আমরা যেই নোড ইনস্টল করার সময় যেই ফোল্ডারে আমাদের নোডটাকে ইনস্টল করেছি সেখানে একটি ডিপেন্ডেন্সি বা একটি প্যাকেজ আকারে ইনস্টল হয়ে গিয়েছে। যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে আমি যদি এখন আরও একটি প্রজেক্ট করি, সেক্ষেত্রে আমাদেরকে এই নোডেমন প্যাকেজটি পুনরায় ডেভ ডিপেন্ডেন্সি অথবা ডিপেন্ডেন্সি কোনোটিতেই ইউজ করতে হবে না, বরং গ্লোবালি আমাদের যে প্যাকেজ আমরা ইনস্টল করে রেখেছি সেখান থেকেই এই ডিপেন্ডেন্সিটি কাজ করবে। So thank you so much for watching this video. Wish you all the best.